আজ আমি এনেছি একটা চাটনির রেসিপি। তো আমি এই মিষ্টি আমড়া দিয়ে চাটনি করব। মিষ্টি আমড়া, এই আমড়াগুলো এত ছোট হয় না, আর একটু বড় সাইজের হয়। তো কাল আমি গাইঘাটা বেড়াতে গেছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে। ওদের গাছের থেকেই আমি এই ছোট সাইজের মিষ্টি আমড়াগুলো আমি ওইখান থেকে নিয়ে এলাম। তো এগুলো সেই রকম একটা মিষ্টি এখন হবে না, একটু টক হবে। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে ভেবে দেখলাম আমার দর্শক বন্ধুদের সাথে আমি এই আমড়া দিয়েই, মিষ্টি আমড়া দিয়ে একটা চাটনির রেসিপি করে দেখাই। খেতে ভীষণ ভালো লাগে, খেতে একটু একদম মিষ্টি হয় না, টক টক হয়, খুব খেতে খুব সুন্দর হয়। তো আমড়াগুলোকে আমি আগে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেব। তো আমড়াটা কেটে পরিষ্কার করে আমি একটু সেদ্ধ করে একটু থেতো করে নিয়েছি। আর সেদ্ধ করার যে জলটা আছে সেই জলটা আমি ফেলবো না, আমি এটা রান্নার কাজেই ব্যবহার করব। তো রেসিপিটা শুরু করার আগে আমি এখানে একটা মশলার গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি আমি 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, সামান্য পরিমাণে একটু মেথি আর একটু সর্ষে। তো এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব, ভেজে আমি একটু গুঁড়ো করে নেব। সেই সাথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এখন আমি এটা একটু ভেজে গুঁড়ো করে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে মশলাটা আমি গুঁড়ো করে নেব। তো এখন রান্নাটা আমি শুরু করব। তো তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। দিলাম আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন। তো ফোড়নটা হওয়া পর্যন্ত, একটু শুকনো লঙ্কাটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো শুকনো লঙ্কাটা আমার হয়ে গেছে। এখন আমি দিলাম এটার মধ্যে গোটা 5 ফোড়ন। তো ফোড়নটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি যে আমড়াটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়তে থাকবো। দিলাম পরিমাণ মতো নুন, দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে আমি এখন একটু কষিয়ে নেব। 1-2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। দিলাম, কষানো হয়ে গেছে। এখন আমি একটু চিনি দেব। আর সেই সাথে আমি যে আমড়াটা সেদ্ধ করে জলটা ছিল সেই জলটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে একটু সেদ্ধ হতে দেব। তো চিনিটা দিয়ে আমি ভালো করে এটা একটু ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। এটা আমার রান্নাটা আমার শেষের পথে। এখন আমি যে মশলার গুঁড়োটা করেছিলাম সেই মশলার গুঁড়োটা 1 চামচের মতন আমি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব, নিয়ে এটাকে আমি এখন নামিয়ে নেব। তো রেসিপি আমার কমপ্লিট, আমি এটা সার্ভ করে নিলাম। তো আপনাদের কাছে আমার এই মিষ্টি আমড়ার চাটনিটা কেমন লাগলো, আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমি একটু জানতে চাইবো। আমাকে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।